নমস্কার, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি আবার খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে অনেকেই বুঝেছেন যে আজকের ভিডিওর টপিক কি, তবুও বলে দিই। অনেকেই আমাকে মেসেজ করেছেন বা ভিডিওর কমেন্ট সেকশনেও বলেছেন যে আমি অনেক ডায়েট করছি, ওয়ার্কআউট করছি, কিন্তু কিছুতেই আমার ওয়েট লস হচ্ছে না। তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন 5টি ওয়েট লস মিস্টেক নিয়ে যেগুলি আপনার ওজন কমতে দিচ্ছে না, এবং তার সঙ্গে এই ভুলগুলির সলিউশন কি রয়েছে আমরা সেটা নিয়েও অবশ্যই আলোচনা করব। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার তো করতেই পারেন। আজকের ভিডিওর হোস্ট আমি মৌসুমী, এবং আপনাদের সকলকে বডিজেনিয়ারের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। ওয়েট লসের ডায়েটে থাকার সময় আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে প্রপার ক্যালোরি কাউন্ট করে খাওয়ার চেষ্টা করে থাকি, কারণ আমরা সবাই জানি যে ওয়েট লস করতে গেলে আমাদেরকে ক্যালোরি ডেফিসিটে থাকতে হবে, মানে যতটা ক্যালোরি আমরা বার্ন করছি তার থেকে কম ক্যালোরি খেতে হবে। এখন কি হয় না, কোনো খাবারের ক্যালোরি কত সেটা খুঁজতে গিয়ে আমরা কি করি, বেশিরভাগ সময়ই ইন্টারনেটে গিয়ে সার্চ করি যে এই খাবারের ক্যালোরি কত, কিন্তু ইন্টারনেটে সবসময় সঠিক দেখায় না, আর এখানেই আমাদের ভুলটা হয়। যেমন ধরুন, কোনো খাবার আপনি খেলেন 200 ক্যালোরি ভেবে, কিন্তু বাস্তবে হয়তো সেই খাবারের ক্যালোরি 300, 350 বা তার থেকে বেশি। তো এই ক্যালোরি কাউন্টিং ভুলের ফলে যেটা হয় সেটা হলো গিয়ে আমরা যেটা ভাবলাম যে ক্যালোরি আমরা কনজিউম করলাম, বাস্তবে কিন্তু তার থেকে অনেক বেশি ক্যালোরি আমরা খেয়ে ফেলি, আর যার ফলে কি হয় না, ওয়েট লস হয় না। তাহলে এখানে সলিউশন কি রয়েছে? সলিউশন এটাই রয়েছে যে কোনো খাবারেরই ক্যালোরি আমরা পাই টু পাই মেপে ওইভাবে কাউন্ট করে খাবো না। কি করব না, আমরা পরিমিত পরিমাণে খাবো। যে খাবারই খাচ্ছি, স্বাস্থ্যকর খাবার যেগুলিই খাচ্ছি আমরা ওয়েট লস করার জন্য, সবকিছুই পরিমিত পরিমাণে খাবো। আমরা সকলেই জানি যে ওজন কমাতে গেলে আমাদের স্বাস্থ্যকর খাবার দাবার খেতে হবে, আর কোন খাবারগুলি স্বাস্থ্যকর এবং কোনগুলি নয় সেগুলি সম্পর্কেও আমাদের একটা ধারণা রয়েছে। এখন যে ভুলটা আমরা এখানে করি সেটা হলো যে আমরা ভেবে ফেলি যে স্বাস্থ্যকর খাবার মানে সেটা আমরা যত খুশি খেতে পারি, আর এখানেই ভুলটা হয়। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন, বাদাম একটি স্বাস্থ্যকর খাবার। বাদামের মধ্যে রয়েছে প্রোটিন, হেলদি ফ্যাট, ভিটামিন, মিনারেল, এবং তার সাথে রয়েছে অতিরিক্ত ক্যালোরিও। তাই যদি বাদাম হেলদি ভেবে আপনি প্রত্যেকদিন অতিরিক্ত বাদাম খাওয়া শুরু করেন তাহলে ওয়েট লস তো হবেই না, উল্টে ওজন বেড়ে যেতে পারে। আরো একটা উদাহরণ দিই, সেটা হলো চিয়া সিড। ওজন কমানোর জন্য আমরা অনেকেই চিয়া সিড খেয়ে থাকি। চিয়া সিড ওজন কমাতে হেল্পও করে, কিন্তু তাই বলে যদি আপনি প্রত্যেকদিন প্রচুর পরিমাণে চিয়া সিড খাওয়া শুরু করেন তাহলে কিন্তু মোটেই আপনার ওয়েট লস হবে না, কারণ চিয়া সিডের মধ্যেও রয়েছে অতিরিক্ত ক্যালোরি। তাই স্বাস্থ্যকর খাবার মানে যে সেটার ক্যালোরি কম সেটা কিন্তু নাও হতে পারে। তাহলে এখানে সলিউশন কি রয়েছে? সলিউশন এটাই রয়েছে যে আমরা স্বাস্থ্যকর খাবার খাবো, কিন্তু সেটা পরিমিত পরিমাণে খাবো। কোনো খাবারই স্বাস্থ্যকর বলে সেটা অতিরিক্ত খাবো না। এখনকার দিনে একটা মানুষও কি দেখাতে পারবেন যার জীবনে কোনো স্ট্রেস নেই? সেটা সম্ভব না। এত কম্পিটিশনের যুগে সবাই ছুটে চলেছে, আর তার থেকেই তৈরি হচ্ছে স্ট্রেস। এই স্ট্রেস, এই 2 অক্ষরের শব্দটি শুনতে অনেক ছোট হলেও নিজের শরীরের ওপর এটার ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি। এই স্ট্রেসের ফলে কি হয় না, আমাদের শরীরে কর্টিসল নামক এক ধরনের হরমোন এটা অতিরিক্ত ক্ষরণ হতে শুরু করে, আর যার ফলে আপনার পেটের আশেপাশে চর্বি জমা হয়। এই স্ট্রেসের ফলে আরো যেটা হয় সেটা হচ্ছে যে ফ্যাট এবং সুগার জাতীয় যে খাবারগুলি রয়েছে সেগুলির প্রতি ক্রেভিংস বেড়ে যায়, যেটিও পরোক্ষভাবে আপনার ওজন বাড়ায়। তাহলে কি সলিউশন রয়েছে এখানে স্ট্রেস কমানোর? স্ট্রেস কমানোর অনেকগুলি সলিউশন রয়েছে। প্রথমত, আপনি মেডিটেশন করতে পারেন প্রত্যেকদিন 10 থেকে 15 মিনিট। দ্বিতীয়ত যে সলিউশন রয়েছে সেটা হলো প্রাণায়াম বা যোগা। এই প্রাণায়াম বা যোগা কিন্তু স্ট্রেস কমানোর জন্য খুবই উপকারী। 3 নম্বর আপনি যেটা করতে পারেন সেটা হলো হাঁটাহাঁটি করতে পারেন। কোথায় হাঁটাহাঁটি করবেন না, এমন কোনো জায়গায় যেখানে গাছপালা রয়েছে বা প্রকৃতির মাঝে আধা ঘন্টা প্রত্যেকদিন হাঁটাহাঁটি করুন, যেটি পরোক্ষভাবে আপনার ক্যালোরিও বার্ন করবে এবং তার সঙ্গে স্ট্রেস কমাতেও সাহায্য করবে। ঠিকভাবে না ঘুমানো এবং ঘুমের অভাবও কিন্তু ওজন বাড়ার খুব বড় একটি কারণ। যদিও বিষয়টাকে আমরা খুব সিরিয়াসলি নিই না, কিন্তু ওজন বাড়া এবং ঠিকভাবে না ঘুমানো এই দুটোর মধ্যে মারাত্মক একটা সম্পর্ক রয়েছে। চলুন বুঝে নিই কি সম্পর্ক। আমাদের শরীরে
হরমোন রয়েছে, একটা হলো গ্রেলিন এবং একটা হলো লেপটিন। এই হরমোনগুলি কি করে না, এই যে গ্রেলিন হরমোন সেটি আমাদের শরীরে খিদে পাওয়ার অনুভূতি জাগায়, এবং লেপটিন বলে যে হরমোনটি রয়েছে সেটি হলো পেট ভর্তি রাখার অনুভূতি জাগায়। যদি আমাদের ঘুম ঠিকভাবে না হয় বা প্রত্যেকদিন আমরা ঠিকভাবে না ঘুমাই, তাহলে যেটা হয় যে এই গ্রেলিন নামক যে হরমোনটি রয়েছে সেটি অতিরিক্ত পরিমাণে ক্ষরণ হতে শুরু হয়, যার ফলে আপনার অতিরিক্ত খিদে পায় এবং আপনি অতিরিক্ত খাবার খেয়ে ফেলেন। এছাড়াও ঘুম যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কি হয় না, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিও কিন্তু অনেকটা পরিমাণে কমে যায়, যেহেতু সারাদিন উইক লাগে এবং খুব অলস অলস ফিল হয়, তাই শারীরিক অ্যাক্টিভিটিও কিন্তু অনেকটা পরিমাণে কমে যায়, যার ফলেও কিন্তু আপনার ওজন বেড়ে যেতে পারে। তাহলে এটি সলিউশন কি রয়েছে? সলিউশন এটাই রয়েছে যে প্রত্যেকদিন আপনাকে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। এখন অনেকে বলবেন যে আমার ঠিকভাবে ঘুম আসে না বা প্রত্যেকদিন একই টাইমে ঘুম হয় না, সেক্ষেত্রে কি সলিউশন রয়েছে? সলিউশন এটাই রয়েছে যে প্রত্যেক দিন একই টাইমে শোয়ার অভ্যেস করুন, আর শোয়ার পর কোনো রকম কোনো ইলেকট্রনিক ডিভাইসের দিকে তাকাবেন না। আপনি যদি 1 সপ্তাহ প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি পার্থক্য বুঝতে পারবেন। ওজন কমানোর জন্য অনেকে কি করেন না, দিনের পর দিন না খেয়ে থাকেন বা খুবই কম পরিমাণে খাবার খান। এখানেও কিন্তু হয় মস্ত বড় একটা ভুল। কেন ভুল চলুন বুঝে নিই। আমাদের শরীর কখনোই চায় না যে আমাদের শরীর থেকে ফ্যাট কমে যাক। কেন না, আমাদের শরীরে ফ্যাটকে জমিয়ে রেখেছে রিজার্ভ এনার্জি হিসাবে। তার মানে কোনো সময় যদি আমাদের শরীরে খাবার না আসে তখন যেন সে এটাকে ইউজ করতে পারে অ্যাজ এ ব্যাকআপ প্ল্যান। ঠিক একই রকম ভাবে আপনার যখন ব্যাংক অ্যাকাউন্টে আপনি যে টাকা জমিয়ে রেখেছেন, আপনি কি চাইবেন সেটা খরচ হয়ে যাক? ঠিক একইভাবে আমাদের বডিও চায় না। এখন আপনি যদি দিনের পর দিন খাবার কম খান বা না খেয়ে থাকেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার বডি ইমার্জেন্সি মুডে চলে যাবে এবং আপনাকে বাঁচানোর জন্য যেটা করবে সেটা হচ্ছে এনার্জি ক্ষয় করাই কমিয়ে দেবে। তাই আপনি যতই চেষ্টা করুন ওজন কমানোর, ওজন কিন্তু কিছুতেই কম হবে না, কারণ আপনার মেটাবলিজমই কমে গেছে। তাহলে এখানে সলিউশন কি রয়েছে? সলিউশন এটাই রয়েছে যে ওজন কমানোর জন্য ক্যালোরি ডেফিসিটে তো অবশ্যই থাকতে হবে, কিন্তু সেই ডেফিসিট যেন অনেক বেশি না হয়ে যায় সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাই ওজন কমানোর জন্য কখনোই দিনের পর দিন না খেয়ে থাকা বা একদমই কম খাবার খাওয়া এগুলি করবেন না, তাহলে কিন্তু উল্টো ফল হতে পারে। আশা করি এই ভিডিও থেকে আপনাদের কিছু হলেও উপকার হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। দিস ইজ মৌসুমি signing off. Thank you everyone for watching.